রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আবু জাফর কাসেমী। জনাব মাওলানা আবু জাফর কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইরা, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি আশা করি এই দেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই জাতীয় সমাবেশে এখন জুলাই যোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র, যে গুলিবিদ্ধ হয়েছিল আমাদের প্রিয় ভাই এম.এস. মুস্তাফিজুর রহমান। এখন বক্তব্য রাখবেন এম.এস. মুস্তাফিজুর রহমান।
থেকে সম্ভব না। প্রেস ক্লাবের সামনে এদিকে বাইরে হয় লাইভ করলাম কয়েক কিলোমিটার বাইকে আমি দেখতে পাচ্ছি নদীটা শহীদ পরিবারের যোদ্ধা। আর এই সব দফা সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৌফিক দান করুন। খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন। আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই, আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে। এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত 18 জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য, আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন। আল্লাহর কাছে এই দোয়াটা করবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা ভাই বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়ক বিশিষ্ট আমিনউদ্দিন জনাব মৌলানা মুজিবুর রহমান হামিদি। জনাব মৌলানা মুজিবুর রহমান হামিদি। বিসমিল্লাহির